إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে যেই নিদর্শনগুলো রেখেছেন এর মধ্যে একটা নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘর যখন নির্মাণ করেন, ঘর নির্মাণ করার সময় যখন ওনার উঁচু হয়ে গেল, হাতের নাগালের বাহিরে যখন লেগে গেল, হাতের নাগালের বাহিরে যখন চলে গেল, তখন উনি কিভাবে কাজ করবেন? লিফটের কোনো ব্যবস্থা নাই, সিঁড়ির কোনো ব্যবস্থা নাই। মহান আল্লাহ রব্বুল আলামিন সেই কাজের জন্য উপরে উঠে যেন সুন্দরভাবে কাজ কমপ্লিট করতে পারেন, সমাধান করতে পারেন, মহান আল্লাহ রব্বুল আলামিন সেখানের মধ্যে একটি মাকাম ইব্রাহিম জান্নাতি পাথর ওনাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বাইতুল্লাহ নির্মাণ করার জন্য উপরে যখন ওঠার প্রয়োজন হয়, অটোমেটিক ওই পাথরের মধ্যে যখন উঠেন, ওই পাথর অটোমেটিক উপরের দিকে শূন্য উঠে যায়। সুবহানাল্লাহ। আবার যখন উপরের কাজ যখন শেষ হয়ে যায়, কাজ শেষ হওয়ার সাথে সাথে অটোমেটিক আবার সেই পাথর নিচে নেমে যায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা জানি এখন আমাদের মধ্যে হজের মৌসুম চলতেছে, হজের মৌসুম চলতেছে, হজের মাস। যাদের উপর হজ ফরজ করে দেওয়া হয়েছে তাদেরকে হজ করার জন্য আহ্বান করা হবে। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করলেন মানুষের ইবাদতের জন্য, আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাক বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় মানব জাতি বিশ্ববাসীর জন্য হেদায়েতের জন্য এই ঘর বানানো হয়েছে, এই ঘরকে দেওয়া হয়েছে। সেজন্য এই পৃথিবীর মধ্যে এই ঘরটা দেওয়ার অর্থ হলো বান্দা বান্দি এই ঘরের প্রতি মহব্বত ভালোবাসা যে যত বেশি রাখবে, মহান আল্লাহর কাছে সে তত আল্লাহর প্রিয় হয়ে যাবে। এই ঘরের প্রতি মহব্বত ভালোবাসা যার যত বেশি হবে, সে মহান আল্লাহর কাছে তত প্রিয় হয়ে যাবে, প্রিয় মাহবুব বান্দাবান্দি হয়ে যাবে। সেজন্য প্রত্যেকটা মানুষের হৃদয়ে কাবার বাইতুল্লাহর মহব্বত প্রেম ভালোবাসা থাকা দরকার। আর প্রত্যেকটা মানুষের ভিতরে এই প্রেম ভালোবাসা থাকতে হবে। জিন্দেগিতে মৃত্যুর আগে একবার হলো এই ঘর জিয়ারত করতে যাব। আপনার ভিতরে যদি
এই ঘরের মহব্বত ভালোবাসা আপনি রাখেন, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে একদিন না একদিন এই মহব্বত ভালোবাসার কারণে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছায়া দিবেন। সেজন্য এই বাইতুল্লাহর মহব্বত ভালোবাসা আমাদের ভিতরে, আপনার ভিতরে, সকলের ভিতরে থাকতে হবে। কারণ এই বাইতুল্লাহ এমন একটি জায়গা, এই বাইতুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন নির্মাণ করার পরে এই পৃথিবীর মধ্যে যখন কোনো মানুষ ছিল না, কোনো জনপদ ছিল না, কোনো জনপদ কিছুই ছিল না, কোনো মানুষ ছিল না, এই তামাম পৃথিবী এক সময় পানিতে নিমজ্জিত ছিল। মহান আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম যেখান থেকে মাটি শুরু করে দেন সেই জায়গাটা হলো মক্কা, যাকে বাক্কা বলা হয়। মক্কার উপর নাম বাক্কা। এই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের মাধ্যমে এই ঘরকে সংস্কার করেছেন। আমরা সকলেই জানি যে হযরতে পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় যখন বন্যা প্লাবন হলো, এরপরে এই বাইতুল্লাহ মাটির নিচে চলে গেল। মহান আল্লাহ রব্বুল আলামিন ওই বাইতুল্লাহকে সংস্কার করানোর জন্য আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, মাহবুব নবী পয়গম্বরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মনোনীত করলেন। পয়গম্বরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন হুকুম করলেন, ও পয়গম্বর ইব্রাহিম, আমার ঘরকে তুমি সুন্দর করে নির্মাণ করো। পয়গম্বরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরকে পুনরায় নির্মাণ করলেন, সংস্কার করলেন। এই ঘর সংস্কার করার জন্য, এই ঘরকে ভালোভাবে নির্মাণ করার জন্য ওনার সহযোগী হিসাবে ওনার সন্তান, শিশু সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার সাথে নিলেন। পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সহযোগী হিসাবে, ওনার সাথী হিসাবে, কাজের সাথী হিসাবে ওনার পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনি সাথে নিয়ে সেই কাজ করলেন। মুহতারাম হাজিরিন, এই কাজ করতে যাইয়া মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে কাজ যখন কমপ্লিট করলেন, কারণ এই জায়গার মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন নিদর্শন রেখেছেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে যেই নিদর্শনগুলো রেখেছেন, এর মধ্যে একটা নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। পয়গম্বরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘর যখন নির্মাণ করেন, ঘর নির্মাণ করার সময় যখন ওনার উঁচু হয়ে গেল, হাতের নাগালের বাহিরে যখন লেগে গেল, হাতের নাগালের বাহিরে যখন চলে গেল, তখন উনি কিভাবে কাজ করবেন? লিফটের কোনো ব্যবস্থা নাই, সিঁড়ির কোনো ব্যবস্থা নাই। মহান আল্লাহ রব্বুল আলামিন সেই কাজের জন্য উপরে উঠে যেন সুন্দরভাবে কাজ কমপ্লিট করতে পারেন, সমাধান করতে পারেন, মহান আল্লাহ রব্বুল আলামিন সেখানের মধ্যে একটি মাকাম ইব্রাহিম জান্নাতি পাথর ওনাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বাইতুল্লাহ নির্মাণ করার জন্য উপরে যখন ওঠার প্রয়োজন হয়, অটোমেটিক ওই পাথরের মধ্যে যখন উঠেন,
ওই পাথর অটোমেটিক উপরের দিকে শূন্য উঠে যায়। সুবহানাল্লাহ। আবার যখন উপরের কাজ যখন শেষ হয়ে যায়, কাজ শেষ হওয়ার সাথে সাথে অটোমেটিক আবার সেই পাথর নিচে নেমে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরটাকে মাকাম ইব্রাহিম বানায় দিয়েছেন। সেখানে দাঁড়ায় নামাজ পড়তে হয়, সেটাকে সামনে নিয়ে নামাজ পড়তে হয়। এখনো সেই পয়গম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের যে ছাপ এখনো রয়ে গেছে, কিয়ামত পর্যন্ত এই পাথর সেখানে থাকবে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম পয়গম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কাজ যখন কমপ্লিট করলেন, নির্মাণ কাজ যখন কমপ্লিট হয়ে গেল, নির্মাণ কাজ কমপ্লিট হওয়ার পরে উনি তখন সময় আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। কারণ ভালো কোনো কাজ করলে তখন সময় সাথে সাথে মহান আল্লাহর কাছে দোয়া করা। যে কোনো ভালো কাজ, যেমন আমরা নামাজ আদায় করি, নামাজ আদায় করার পরে আমরা নামাজের সাথে সাথে দোয়া করি। তা ভালো কাজ করেছি, সেজন্য ভালো কাজের পর আল্লাহর কাছে নেক দোয়া করা। আপনি কোনো মানুষকে দান করলেন, 20 টাকা, 50 টাকা, 100 টাকা দান করলেন, মানুষকে দান সাহায্য সহযোগিতা করার পরে তখন সব মহান আল্লাহর কাছে নেক দোয়া করা। কারণ ভালো কাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন সময় বান্দাবান্দের দোয়া কবুল করে নেন। তো মুহতারাম হাজরিন, পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহর কাজ যখন কমপ্লিট করে ফেললেন, সব কাজ যখন সমাধান করে ফেললেন, তখন সময় ওনার ছেলেকে নিয়ে একটা দোয়া করলেন মহান আল্লাহর কাছে। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, ওগো মহামনিব, ওগো মহামনিব, ওগো প্রভু, আমাদের এই কাজকে আপনি কবুল করুন। নিশ্চয় একটা ভালো কাজ আমরা করেছি, আপনার বাইতুল্লাহ গড় নির্মাণ করেছি, কাজ করেছি, মেহেরবানি করে আমাদের কাজকে আপনি কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া এই কাজকে কবুল করে নিলেন। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর ইব্রাহিম, আমার ঘর তুমি সুন্দর করে কমপ্লিট করেছ, কাজ করেছ। পয়গম্বর ইব্রাহিম, এবার তোমার কাজ তুমি আমার এই ঘরে মানুষকে আসার জন্য আহ্বান করো। তুমি তামাম পৃথিবীর মধ্যে একটা ডাক দাও, আজান দাও। কারণ যখন সময় মসজিদ থেকে যখন আজান হয়, মসজিদ থেকে যখন মুয়াজ্জিন সাহেব আজান দেন, আজান দেওয়ার পরে পরে মানুষ ভালো কাজের জন্য মসজিদে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর ইব্রাহিম, তুমি আহ্বান করো, আজান দাও, তুমি আজান দাও আমার এই ঘরকে যেন তাওয়াফ করার জন্য, আমার এই ঘরকে যেন জিয়ারত করার জন্য মানুষ এখানে উপস্থিত হয়। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, আমি কিভাবে ডাক দিব, আমার ডাক, আমার আওয়াজ আর কত দূরে যাবে। চতুর্দিকে মরুভূমি, পাহাড়, ওই পাহাড় অতিক্রম করে আমার আওয়াজ আর কত দূরে যাবে।
মহান আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, পয়গম্বর ইব্রাহিম, তোমার কাজ হলো আওয়াজ দেওয়া, ডাক দেওয়া, আর আমি আল্লাহর কাজ হলো প্রত্যেকটা প্রাণী মানুষের কানে কর্ণপাতে কানে পৌঁছায়া দেওয়া। সুবহানাল্লাহ। وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। আল্লাহ রব্বুল আলামিনের যখন আদেশ করলেন, পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আযান দিলেন, ডাক দিলেন, আহ্বান করলেন, এই আহ্বানে যত মানুষ এই পৃথিবীর মধ্যে যারা ছিল, কবর জগতে যারা চলে গেছে তারা তো চলেই গেছে, কিন্তু এই পৃথিবীর মধ্যে যারা ছিল, এমনকি মায়ের পেটে যারা ছিল, এমনকি যারা রূহ জগতে ছিল, যাদের কানে এই আওয়াজ মহান আল্লাহ পৌঁছায় দিয়েছেন, আর যারা লাব্বাইক বলেছে, যে যতবার লাব্বাইক বলেছে, মহান আল্লাহ রব্বুল আলামিন ততবার এই বান্দা বান্দিকে হজ্জে জিয়ারত, হজ্জে আল্লাহ বাইতুল্লাহ পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আহ্বান করলেন, আল্লাহ পাক যেত প্রাণী, যেত মানুষের কর্ণপাতে কানে পৌঁছে দিলেন। আর যারা এই জবাব দিয়েছে, যে যতবার লাব্বাইক বলেছে, যে যতবার বলেছে, মহান আল্লাহ তাদেরকে ততবার বাইতুল্লাহ জিয়ারতে আল্লাহ পাক নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। সেজন্য মুহতারাম হাজিরিন, এই গড় কোনো সাধারণ গড় নয়। এই গড় নির্মাণ করেছেন আল্লাহ পাকের প্রিয় মাহবুব বান্দাদের দ্বারা। পয়গম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দিলেন, ডাক দেওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর ইব্রাহিম, আমার এই গড়কে তাওয়াফ করার জন্য, আমার এই গড়কে জিয়ারত করার জন্য এই পৃথিবী থেকে যত আমার বান্দা বান্দি আসবে, তারা কিন্তু স্পেশাল ভিআইপি মেহমান, সাধারণ কোনো মেহমান নয়। তারা আসবে আমি আল্লাহর বাইতুল্লাহ, আমি আল্লাহ তাআলার গড়কে জিয়ারত করার উদ্দেশ্যে আসবে। তাই আপনি আমার এই বাইতুল্লাহকে দয়ে মুছে আপনি সুন্দর করে নেন। আমার এই গড়ের মধ্যে যারা জিয়ারতে আসবে, তারা ভিআইপি মেহমান, তারা আসবে আমার ঘরে মেহমান হয়ে। তারা যেন এসে মন প্রাণ খুলে যেন তারা এখানে এসে ইবাদত বন্দেগী করতে পারে, রুকু সেজদা করতে পারে। সেজন্য আপনি এই ঘরকে সুন্দরভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নেন। সুবহানাল্লাহ। কার তারা করিয়েছেন? একজন নবী পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বারা, উনার দ্বারা মসজিদ বাইতুল্লাহকে পরিষ্কার পরিচ্ছন্ন করাইছেন। সুবহানাল্লাহ। তাহলে নবী হইয়া উনি মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, তাহলে মসজিদ পরিষ্কার করা ভালো কাজ না? সেজন্য এই মসজিদের মধ্যে আইসা আমরাও মাঝে মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন করব। মুয়াজ্জিনের জন্য আমরা অপেক্ষা করব না। অনেকে আছি আপনি মুছে মুছে দেখে যে বালু আছে নাকি, তখন সময় বালু যদি একটু দেখা যায়, মুয়াজ্জিনকে দেমাগ দেখা, রাগ দেখায়, এই বালু কেন কার্পেটের মধ্যে? আরে আল্লাহর বান্দা, এই মসজিদ পরিষ্কার করেছেন পয়গম্বরগণ, সেজন্য এই গোটা আপনি পরিষ্কার করেন। আপনি যদি মসজিদকে পরিষ্কার করে দেন, মহান আল্লাহ আপনার হৃদয়, আপনার কলবকে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন,
وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও পয়গম্বর ইব্রাহিম, আমার এই ঘরকে আপনি ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করেন, কারণ পৃথিবীর অন্য অন্য প্রান্ত থেকে, পৃথিবীর আনাচে কানাচে থেকে আমার প্রিয় বান্দা বান্দি সেখানের মধ্যে আসবে, মেহমানদারি করবে, রুকু করার জন্য, সিজদা করার জন্য আসবে। সেজন্য আপনি এই জায়গাকে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের জন্য আপনি রেখে দেন। সুবহানাল্লাহ। সেজন্য যারা হজে যাবে, হজ যারা করবে, তারা হলো মহান আল্লাহর ভিআইপি মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন সেখানের মধ্যে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো নিদর্শন রেখে দিয়েছেন। সেখানের মধ্যে সাফা মারওয়ার মধ্যে সাই করা হজ যারা হজ করবে হাজিদের উপর ওয়াজিব করে দিয়েছেন।